গৌতমীর বস্ত্রদান। বান্ধে নাগসেন ভগবানের মাসিমাতা মহাপ্রজাপতি গৌতমী যখন তাহাকে বর্ষাকালীন বস্ত্র দান করিতে আসেন, তখন তিনি বলিলেন, গৌতমী, এই বস্ত্র সঙ্গকে দান করো। উহার সঙ্গে প্রদত্ত হইলে আমি পূজিত হইব এবং সঙ্গও পূজিত হইবে। ভান্তে, বুদ্ধ স্বয়ং সঙ্গরত্ন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ গৌরবাহ ও ধানের যোগ্য পাত্র নহেন কি? তথাগতের আপন মাসিমা নিজের হাতে তুলা চিরিয়া, দুনিয়া পিচিয়া, ছুতা কাটিয়া যে বস্ত্র বয়ন করিয়াছেন, সেই বস্ত্রখানি বর্ষাকালীন বুদ্ধকে দান দিবার সময় তিনি তাহার সঙ্গকে দান করাইলেন। ভান্তে, যদি বুদ্ধ নিজেকে সঙ্গরত্ন অপেক্ষা উচ্চ, শ্রেষ্ঠ ও বিশিষ্টধর মনে করতেন, তবে তাহার সঙ্গকে দেওয়াইতেন না। ভান্তে, কোন কারণে তথাগত নিজে প্রাপ্তি হইলেন না, নিজে রাখিলেন না? কোন কারণে বুদ্ধ তাহার মাসিমা দ্বারা সেই বস্ত্রখানি ভিক্ষু সঙ্গকে দান করাইলেন? মহারাজ, ভগবান ইহা বলিয়াছেন যে তাহার মাসিমা মহাপ্রজাপতি গৌতমী যখন তাহাকে বর্ষাকালীন বস্ত্র দান করিতে আসেন, তখন তিনি বলিলেন, গৌতমী, এই বস্ত্রখানি সঙ্গকে দান করো। ইহা সঙ্গকে প্রদত্ত হইলে আমিও পূজিত হইব, সঙ্গও পূজিত হইবে। তাহা তিনি এই কারণে করেন না যে নিজে গ্রহণ করিলে উহার ফল হইবে না, কিংবা তিনি দানের সুযোগ্য পাত্র নহেন। মহারাজ, সঙ্গের হিতের নিমিত্ত অনুকম্পা বশত আমার অবর্তমানে ভবিষ্যৎকালে সঙ্গ সম্মানিত হইবে এই চিন্তাই করিয়াছেন। সঙ্গের বিদ্যমান গুণকীর্তন করিবার মানসে বলিলেন, গৌতমী, ইহা সঙ্গকে দাও, তাহাতে আমার ও সঙ্গের পূজা হইবে।